মিথ্যে তখনই জয়ী হয় যখন সত্য জানা মানুষগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করে। আপনার নীরবতা যেন কোনো মিথ্যের আশ্রয় না হয়। মানুষ কখনই অভাবে নষ্ট হয় না, মানুষ নষ্ট হয় স্বভাবে। মানুষ অভাবে ঘুরে দাঁড়াতে শিখে যায়, কিন্তু স্বভাব নষ্ট হলে আর ফিরে আসে না। সম্পদ ভোগ করতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তবে সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল কিন্তু ভোগ করতে হবে নিশ্চিত। এই যে কথাগুলি যতটা না সুন্দর, তার চাইতে সত্যি কথাগুলি কিন্তু একদমই বাস্তব। আর এই যে মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য, এই প্রকৃতির সৌন্দর্যে আপনি বারবার হারিয়ে যেতে চাবেন। এত নীরব, পরিষ্কার, পরিচ্ছন্ন, এত মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য, সবুজে চারপাশে ঘেরা, এগুলিকে আমি খালি চোখে দেখব, উপভোগ করব, না আসলে আমি ক্যামেরা অন করে তাকিয়ে থাকবো? আমি আসলে বুঝতেই পারিনি। বুঝতে বুঝতে কিন্তু আমি আসলে সময় চলে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য, গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে চাঁদপুর কচুয়াতে চলে যেতে হবে। এত মায়াবী আর এত প্রকৃতির সৌন্দর্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই সৌন্দর্যগুলি উপভোগ করতে করতে না সেদিন চলে গিয়েছিলাম চাঁদপুরের কচুয়াতে। এত সুন্দর দৃশ্য, যদিও 13 বছর পর ওই এলাকাটায় চলে গেলাম, কিন্তু যাওয়ার পরে আমি এলাকাটা কি দেখব, আমি প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গেছি। শুধু আমি নয়, আমার সাথে আমার ছেলে, মেয়ে, আরও যারা সবাই ছিল, সবাই এই প্রকৃতির প্রেমে পড়ে গেছে। চারপাশে এত এত সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে যে কখন সময় চলে গেছে বুঝতেই পারি নাই। তো যাই হোক, রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে দেখতে পেয়েছো যে আমি কতগুলি টাকি মাছ, মানে আমরা এগুলি বলি ছাইতন মাছ, আঞ্চলিক ভাষায় এক এক নাম হতে পারে। তো টাকি মাছগুলিকে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু জাল করে নিলাম। আর এদিকে আজকে কই মাছ একটু ব্যতিক্রম করে রান্না করবো। সবসময় তো একই রেসিপিতে খাই, আজকে না হয় একটু ব্যতিক্রম খাই। তার জন্য আমি এখানে মানে হাতে মাখিয়ে কই মাছটা মাখিয়ে বসিয়ে দিলাম। আর এই যে টাকি মাছগুলি কাটা বেছে এখন আমি রান্নাতে চলে আসলাম। আর সাথে কিন্তু আমি পটলও ভেজে নিচ্ছি। আর কই মাছটা আমি ভাজা ছাড়া হাতে মাখিয়ে রান্না করছি, এত সুন্দর ফ্লেভার আসছে। আর সাথে তো ধনিয়া পাতা দিয়েছি। আর হচ্ছে এখানে পটল ভাজা করছি। পটল ভাজাটা কিন্তু বরাবরই আমার অনেক বেশি পছন্দ। আর গরম ভাতের সাথে এরকম মচমচা পটল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে এই যে কাটা বাছা টাকি মাছগুলি আমি কিভাবে রান্না করতেছি সেটা নয় একটু শেয়ার করি। আমি পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ রসুনগুলি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর ওই যে টাকি মাছগুলি কাটা বেছে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন শুধু নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখা যাবে মাছগুলি গলে যাচ্ছে। আর এই নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। একদম ভাজা ভাজা করতে করতে কিন্তু একটা পর্যায়ে এসে একদমই শুকিয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে। এ পর্যায়ে এসে আম কিছুটা দিয়ে দিলাম, কাঁচা আম আর ধনিয়া পাতা। এটা হচ্ছে আমার নিজস্ব রেসিপিতে টাকি মাছের ভর্তা। তারপরে একটা শুকনো মরিচ ভেঙে আধা ভাঙ্গা করে দিয়ে দিলাম। এটা যে কি মজা হয়েছে! বাসার প্রত্যেকটা মানুষ খেয়ে অনেক বেশি পছন্দ করেছিল। এই রেসিপিটা আমি কারো কাছ থেকে শিখিনি, একদম নিজস্ব রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করলাম।